স্যামসাং M12 স্মার্টফোনটা 15,000 টাকায় বাংলাদেশের সবচেয়ে সেরা একটা স্মার্টফোন স্যামসাংয়ের পক্ষ থেকে। আর এই ফোনটার সাকসেসর M13কেও অ্যানাউন্স করে দিয়েছে স্যামসাং, যেখানে কিনা সেই 90 হার্জের ডিসপ্লের পাশাপাশি আগের মতোই চিপসেট থাকলেও ডিজাইনগত দিক দিয়ে অনেক বড় একটা পরিবর্তন আনা হয়েছে। ফোনটার পেছনের ডিজাইনটা দেখলে অনেকটাই স্যামসাং F23 স্মার্টফোনের মতোই লাগবে। আর এই ডিজাইনটা দেখে আপনারা ভাববেন না যে গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে ব্যাক সাইডটা। বরাবরের মতো সস্তা প্লাস্টিককে ইউজ করা হয়েছে ফোনটার পেছনে এবং সাইডে। সামনে পাওয়া যাবে ছোট্ট নটযুক্ত একটি HD রেজলিউশনের ডিসপ্লে, যার সাইজ হচ্ছে গিয়ে 6.6 ইঞ্চি। এখানে HD রেজলিউশন থাকলেও 90 হার্জের রিফ্রেশ রেটের কারণেই অনেক অফলাইনের ক্রেতারা ফোনটাকে ধরে এবং ইউজ করে কিছুটা স্মুথ মনে করবে। তাছাড়া ফোনটাতে এবারও 5G কানেক্টিভিটির সাপোর্ট আনতে পারেনি স্যামসাং। আগের জেনারেশনের মতোই এক্সিনোসের 850 চিপসেটকে ইউজ করা হয়েছে ফোনটার ভেতরে, যেটা কিনা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা মোটামুটি ভালো লেভেলের একটা চিপসেট নয়। এই চিপসেটটা খুবই দুর্বল। যদি ফোনটাকে 12,000 টাকার আশেপাশে আনা হতো তাহলে এই চিপসেটটা ভ্যালু ফর মানি অফার করতো। বাট আপনারা জানেন যে স্যামসাং কম বাজেটের মধ্যে তেমন ভালো কোনো স্পেসিফিকেশন দেওয়ার চেষ্টা করেই না। তবে হ্যাঁ, স্যামসাংয়ের সফটওয়্যার অপটিমাইজেশন সবচেয়ে বেটার। One UI 4.1 এর একটা কোর ভার্সন মানে লাইটার ভার্সনকে ইউজ করা হয়েছে M13 স্মার্টফোনে। এই স্মার্টফোনটাতে অ্যান্ড্রয়েড 12 পাওয়া যাবে এবং আগামী 2 বছরের সফটওয়্যার আপডেট খুব সম্ভবত পাওয়া যাবে M13 স্মার্টফোনটায়। তবে 4 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটটা স্যামসাং প্রোভাইড করবে এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে, যেটা কিনা অন্য কোনো ব্র্যান্ড উক্ত বাজেটে কখনই করে না। স্যামসাংয়ের ইউজার ইন্টারফেসের কথা বললে এই ফোনটা অনেকটা মাখনের মতো চলবে, বাট এই স্মার্টফোনটাতে অনেক বিশেষ ফিচারকে কর্তন করা হয়েছে যাতে করে ইউআইটাকে লাইটওয়েট করা যায় এবং বাজেটের মধ্যে ফোনটাকে আনা যায়। গেমিংয়ের কথা বললে সেই কথা আপনারা ভুলেই যান। যদি লুডো, সাবওয়ে সাফার আর টেম্পল রানের মতো লাইটওয়েট গেমগুলো খেলতে চান তাহলেই M13 স্মার্টফোনটা আপনার জন্য বেস্ট হবে। এছাড়া 4GB র্যামের পাশাপাশি 6GB র্যামের ভেরিয়েন্টকেও আনতে পারে স্যামসাং বাংলাদেশের মার্কেটে, যেখানে কিনা সস্তা কোয়ালিটির eMMC 5.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করবে তারা। এই স্মার্টফোনটাতে ভার্চুয়াল র্যামের সুবিধা থাকবে কিনা সেটা এখন অবধি জানা যায়নি। দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল হবে ফোনটার ভেতরে। M13 ফোনটার পেছনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেটআপের পাশাপাশি 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ডেড ক্যামেরা সেন্সরকে ইউজ করেছে স্যামসাং। সামনে পাওয়া যাবে নচের মধ্যে 8 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি। M13 স্মার্টফোনে সিঙ্গেল স্পিকার রয়েছে, তাছাড়া ওয়াইফাই ব্লুটুথের পাশাপাশি সিঙ্গেল ব্যান্ডের জিপিএসকে ইউজ করা হয়েছে। তবে হ্যাঁ, এই ফোনটার সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর সেন্সরের কথা বলতে গেলে শুধুমাত্র 2-3টা সেন্সরকে ইউজ করা হয়েছে ফোনটার মধ্যে। তাই যারা কিনা জায়রো অথবা অন্য কোনো সেন্সরের আশা করছেন তারা ফোনটাকে ভুলে যেতে পারেন। এবং অন্য 10টা স্যামসাংয়ের ফোনের মতোই 5000 mAh ব্যাটারি থাকলেও বক্সের সাথে এবার আর চার্জারকে প্রোভাইড করবে না স্যামসাং। 15 ওয়াটের চার্জিং স্পিডটা সর্বোচ্চ সমর্থন করে M13 স্মার্টফোনটা, আর চার্জারটা আপনাকে আলাদাভাবে পারচেস করতে হবে, যেটা কিনা আসলে একটা থার্ড ক্লাস লেভেলের কাজ। গ্রিন, কপার এবং ব্লু এই 3টে কালারে পাওয়া যাবে M13 স্মার্টফোনকে। এই ফোনটা খুব সম্ভবত আগামী 1 থেকে 2 মাসের মধ্যে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করবে অফিসিয়ালভাবে স্যামসাং। আশা করা যাচ্ছে 15 থেকে 20,000 টাকার মধ্যেই আমরা অফিসিয়ালভাবে পেয়ে যাব M13 স্মার্টফোনকে, যেখানে কিনা ফিচারগত ক্ষেত্রে তেমন আহামরি কিছু নেই। তবে যারা কিনা স্যামসাংয়ের ফ্যান বয় তারা অবশ্যই M13 স্মার্টফোনটাকে চোখ বুঝে কিনবেন, সেটা ভালো হোক অথবা মন্দ। তবে এই মুহূর্তে 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে হলে এখনই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।